হ্যালো, আসসালামু আলাইকুম। অনন ভিলেজ লাইফ অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করা দেখাবো মজার একটি পুডিং রেসিপি। খুব সহজে পুডিং তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এখানে দিয়ে দিব আবার হাফ কাপ পরিমাণে পানি দিয়ে ভালো করে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সুন্দর করে একটি ক্যারামেল তৈরি করে নিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায়। তো এখন আমি ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি পানির সাথে। দেখুন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, একদম লাল লাল হয়ে গিয়েছে ক্যারামেলের কালারটা। এখন আমি যে মোল্ডে পুডিংটা তৈরি করব সেই মোল্ডে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। গরম অবস্থাতেই ক্যারামেলটা ঢালতে হবে, না হয় ক্যারামেলটা বসে যাবে। এখন ভালো করে চারদিকে ছড়িয়ে দিব। ক্যারামেলের কালারটা যত লালচে হবে পুডিংয়ের কালারটা ততটাই সুন্দর হবে। এখন ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এটা রেস্টে আমি রেখে দিব। রেস্টে রেখে দিয়ে চলে যাব মূল উপকরণে। এখানে আমি 2টা ডিম আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে রেখেছিলাম। ডিমটা ঠান্ডা ছেড়ে দিলে তারপর ভেঙে আমি নিয়ে নিব। এখন ডিমটা আমি ভেঙে নিয়ে নিব। আপনারা যদি পুডিংটা একটু বড় বানাতে চান তাহলে এখানে আপনারা 3টা ডিম দিতে পারেন বা 4টা ডিম দিতে পারেন। এখন আমি ডিমটা ভেঙে নিয়েছি, 2টা ডিম দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে 1.5 কাপ পরিমাণে চিনি। এখন ভালো করে মিশিয়ে নিব। আমি যে চামচ দিয়ে চিনি দিয়ে দিয়েছি, আমাদের মেজারমেন্ট কাপে ঠিক 1 কাপ চিনি হয়। এখন চিনি দিয়ে দিয়েছি, ভালো করে এখন মিশিয়ে নিব। চিনিটা ডিমের সাথে ভালো করে মেশাতে হবে, না হয় পুডিংটা সুন্দর হবে না, জমে যাবে। ভালো করে ডিমের সাথে চিনিটা মেশানো হয়ে গেলে উপর থেকে ফেনা ফেনা ভাবটা তৈরি হবে, তখন আপনারা বুঝবেন চিনিটা একবারে গলে গিয়েছে। এখন এটা সাইড করে রেখে দিব। অন্যদিকে আমি আগে থেকে জাল করা দুধ এখানে ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা দুধটা ঠান্ডা অবস্থায় দিবেন, গরম অবস্থায় দিলে দুধটা দলা পেকে যাবে, ছানা কাটবে। তো এখন আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা দিয়ে দিব ডিমের মধ্যে। এখন ভালো করে ডিমের সাথে আমি মিশিয়ে নিব। আস্তে আস্তে মিশাতে হবে। যখন মিশ্রণটা মিশানো হয়ে যাবে তখন দুধের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, একবারে আমদুধ কালারটা হয়ে যাবে। আমার মিশানো প্রায় এইদিকে শেষ। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ওই স্ট্রেনার দিয়ে যে মোল্ডে আমি পুডিংটা সেট করব ওই মোল্ডে স্ট্রেনার দিয়ে আমি ছেঁকে নিব। না ছেঁকে দিলে দুধের মধ্যে যে ডিম দিয়েছিলাম এই ডিমের কিছু অংশ দানাদার থেকে যায়, ওইটা পুডিংয়ের মধ্যে চলে যাবে আর পুডিংটা খেতে মসৃণও হবে না এবং ভালোও হবে না। দেখুন নিচ থেকে কতটা দলা দলা অবশিষ্ট রয়ে গিয়েছে। আমি চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। সবসময় পুডিং বানানোর ক্ষেত্রে দুধটা ছেঁকে দিতে হবে। দেখুন কতটা দলা দলা
রয়ে গিয়েছে অবশিষ্ট। এখন এটা আমার আর কাজে লাগবে না, আমি এটা উঠিয়ে নিব। এখন আগে থেকে একটা বালির মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্রেনার। বালিটা আগে আমি গরম করে নিয়েছি। এখন স্ট্রেনার দিয়ে স্ট্রেনারের মধ্যে পুডিংয়ের মোল্ডটা আমি সেট করে দিব। আপনারা এটা পানিতেও দিতে পারেন। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব ঠিক 30 মিনিটের জন্য। 30 মিনিট পর একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। কাঠিটা একবারে প্লেন বের হয়ে আসলে বুঝবেন হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে আসার পর আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে আমি পুডিংটা কেটে নিব, কারণ সাইডে পুডিংটা লেগে থাকে। যদি ছুরির সাহায্যে এটা না ছোটানো হয় তাহলে পুডিংটা ভেঙে যাবে। এখন একটা প্লেটের মধ্যে আমি উল্টিয়ে নামিয়ে নিব। ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়ে জমে আছে এবং পুডিংটা খেতেও খুব ভালো লেগেছিল। মেহমানদারিতে এরকম পুডিং বানালে আপনারা খুব প্রশংসা পাবেন। খেতেও খুব দুর্দান্ত হয় এভাবে পুডিং বানালে। আমার ভিডিওটি আপনারা যদি কপি করেন, একবারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এভাবে আপনারা বাসায় তৈরি করলে দেখবেন পুডিংটা খেতে খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।